আরে বল্টু, আওয়ামী লীগের মতো এত বড় একটা দল থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু কেন? আমার প্রশ্ন, গত 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোন সাংগঠনিক কার্যক্রম নাই। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। সংগঠনের কাজে আগের মতো আগ্রহ দেখায় না কেন? কিভাবে আগে মতো দেখাবে? তৃণমূল নেতাকর্মী কিভাবে মিটিংয়ে আসবে? বিগত আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় ছিল, একজন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো দলের সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। কেন্দ্রীয় নেতারা, জেলার নেতারা, উপজেলার নেতারা, প্রথমত তারা পদ বাণিজ্য করেছে, তৃণমূল কর্মীদের কোন মতামত নিয়ে হয় না। এবং জামাত, বিএনপি হাইব্রিড মুনাফেক আওয়ামী লীগকে প্রাধান্য বেশি দেওয়া, সুযোগ সুবিধা দিয়েছে। এখন সেই জামাত, বিএনপি হাইব্রিড মুনাফেকি আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের উপর হামলা মামলা ও নির্যাতন করছে। এখন তারা কেউ মারা যাচ্ছে, কেউ জেলখানায়, কেউ মন খারাপ করে পলাতক থাকে। কিন্তু তারা অভিমানী, বেঈমান না, মনোবল আছে, কিন্তু তারা শুধু নেত্রী ডাকের অপেক্ষায় আছে। তুই ঠিক বলেছিস, কিন্তু অভিমান করে ঘরে বসে থেকে হামলা মামলা আর নির্যাতন শিকার না হয় তাদের রাজপথে মিছিল মিটিং দিকে মনোবল বাড়াতে হবে। চিন্তা করিস না, আমি একটা কৌশল তৈরি করেছি। শোন, তাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা। প্রথমে তাদের মতামত গুরুত্ব দিতে হবে। মিছিল মিটিং করতে আসলো, যদি কোনো নেতাকর্মী আহত বা পুলিশের হয়রানি হয়, যেমন মিছিল মিটিং থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে জেল হাজতে দিল, তখন তাদের আইনি সহায়তা প্রদান করতে হবে। যদি এই রকমের তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর রাখে, আমার বিশ্বাস, পরে আবার যদি তাদের ডাকা হয়, তাহলে তারা আবারও নেতাদের ডাকে সাড়া দিবে, যেখানে সবাই তৃণমূল নেতাকর্মীদের কথা বলার সুযোগ পাবে। তাদের প্রস্তাবগুলো দলের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। কেলটু, তুই একদম ঠিক কথা বলেছিস। এতে তারা মনে করবে দল তাদের গুরুত্ব দিচ্ছে। যে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা ভালো কাজ করছে, তাদের নামটা সামনে আনতে হবে। উদাহরণ দিয়ে বলতে হবে, দেখো অমুক ভাই কেমন কাজ করছে। আর ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা করতে হবে। কেলটু, বাহ, তুই তো দারুণ পরিকল্পনা করেছিস। প্রশংসা পেলে তারা আরও ভালো কাজ করবে। তৃণমূল নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, শুধু বড় ইভেন্টে নয়, প্রতিদিনকার ছোটখাটো সমস্যাতেও তাদের পাশে থাকতে হবে। ঠিক, ফোন করে খোঁজ নিলেও তারা খুশি হবে। প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনে তৃণমূল কর্মীদের দক্ষ করতে প্রশিক্ষণের ব্যবস্থা করব। যেমন কিভাবে সাধারণ জনগণের মধ্যে বলতে হবে, ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখছে, দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বনেতাদের কাছে দাঁড় করিয়েছে। সাধারণ জনগণ ও ভোটারদের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে দলের বার্তা ছড়াবে, এগুলো শেখাবে। দারুণ, নতুন প্রজন্ম তো শেখার জন্য মুখিয়ে থাকে। তাদের প্রয়োজন মেটানোর জন্য তৃণমূল নেতাকর্মী সমর্থকদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধানেও সাহায্য করতে হবে। কেউ যদি বিপদে পড়ে, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। তাহলে তারা মনে করবে দল তাদের পরিবারের মতো। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ আদর্শ ইতিহাসের প্রতি গুরুত্ব দেওয়া এবং আওয়ামী লীগের অর্জন নিয়ে আলোচনা করতে হবে। প্রেরণাদায়ক গল্প বললে কর্মীরা অনুপ্রাণিত হবে। হ্যাঁ, এতে তারা দলের আদর্শের প্রতি আরও বিশ্বস্ত হয়ে উঠবে। দলীয় ঐক্য বজায় রাখা, দলে গ্রুপিং হতে দেওয়া যাবে না। একতা বজায় রাখতে হবে, সবাইকে বুঝিয়ে দলের মধ্যে ঐক্য স্থাপন করব। একতা না থাকলে দল বড় কোনো কাজই করতে পারবে না। স্থানীয় সমস্যায় দলীয় ভূমিকা জন্য স্থানীয় জনগণের সমস্যাগুলো সমাধানে তৃণমূল কর্মীদের সম্পৃক্ত করতে হবে। জনগণের পাশে থাকলে তাদের প্রতি আস্থা বাড়বে। আরে, এটাই তো মূল কথা। জনগণকে পাশে পেলে দল আরও শক্তিশালী হবে। সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আর সমাজ সেবামূলক কার্যক্রম করব। এতে কর্মীরা আনন্দ পাবে আর একত্রিত থাকবে। বাহ, এর চেয়ে ভালো কৌশল হতে পারে না। বিপদে পাশে থাকা, শেষ কথা হলো, কর্মীরা যদি বিপদে পড়ে, আমরা যেন সঙ্গে সঙ্গে তাদের পাশে দাঁড়াই। এতে তারা বুঝবে দল তাদের আসল শক্তি। আমি এখন পর্যন্ত যে সকল কথাগুলো তৃণমূল নেতাকর্মী সমর্থকদের পক্ষে বললাম, আশা করি যদি এই কথাগুলির 80% কেন্দ্রীয় নেতারা ফলো করে, তাহলে আগামী 1 মাসের মধ্যে সুদে মহাজনের ইউনূস বাংলাদেশ থেকে পালাবার সুযোগও পাবে না। একদম ঠিক বলেছিস। এবার আমরা এই কাজগুলি করতে বলবো আমাদের প্রিয় নেত্রীকে। জয় বাংলা।